গাজীপুরের কালিয়াকৈরে মাটি বোঝাই ড্রাম ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাব্বির মণ্ডল নামের আরেক মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 18 ডিসেম্বর বুধবার রাত 9:15টায় উপজেলার আকুলিয়াচালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই নারী শ্রমিক হলেন উপজেলার পূর্ব চাঁদপুর এলাকার নাহিদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন, বয়স 21। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শেফালী খাতুন স্থানীয় এসএন শিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত 9:15টায় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে চড়ে বাসায় যাচ্ছিলেন। পরে মাটি বোঝায় ড্রাম ট্রাক তাদের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাব্বির মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটির চালক ও হেলপার দুজনই পলাতক রয়েছে। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ড্রাম ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।